মুসলিম দেখে তাদেরকে যদি আপনি বের করেন, এক্সক্লুড করেন, তাহলে আপনি ভারতীয় সংবিধানের মূল ভাবনা থেকে সরে যাচ্ছেন। এইটুকু সুবিধাও যদি আপনি তাদের কাছে ছিনিয়ে নেন, তাহলে আপনি স্বৈরাচারী ছাড়া আর কিছুই নয়। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? অভিন্ন দেওয়ানি বিধি। তো বলুন তো, সাউথ ইন্ডিয়ায় যে দেওয়ানি বিধি আছে সেটা কি আমার বাংলায় আছে? উত্তরাখণ্ডে যে দেওয়ানি বিধি করবে সেটা কি এখানে হচ্ছে? শুধু নামমাত্র ইউনিফর্ম, কিন্তু প্রশ্ন হচ্ছে সাউথ ইন্ডিয়া কি সেই ইউনিফর্ম আছে যে বাংলায় হচ্ছে, যেটা উত্তরাখণ্ডে সেটা বাংলায়? এদের উদ্দেশ্য শুধু বিভিন্ন দর্শন, বিভিন্ন কৃষ্টি কালচার মানুষের কে বঞ্চিত করা, তাদেরকে ধ্বংস করা সেই কালচারগুলো, এবং একটা কালচার, সেই কালচার চাড্ডি কালচার। যে নতুন ওবিসি আইন, এর জন্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে হয়? দেখুন, ওবিসি যেভাবে ডিপ্রাইভড করা হচ্ছে ওবিসিদের, এটা মুসলিম বলে কথা না, ব্যাকওয়ার্ড ক্লাস। ওবিসি মানে কি? যারা ব্যাকওয়ার্ড হয়েছিলেন যে ক্লাসগুলো, তাদের বঞ্চিত করে, তাদেরকে ওবিসি থেকে যে বঞ্চিত করে যেভাবে করার সরকার চেষ্টা করছে, সত্যি নিন্দনীয়। এটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না, কারণ তাদের পরিচয় মুসলিম দেখে তাদেরকে যদি আপনি বের করেন, এক্সক্লুড করেন, তাহলে আপনি ভারতীয় সংবিধানের মূল ভাবনা থেকে সরে যাচ্ছেন। কারণ তারা ওবিসি, তারা মূল আদিবাসী, এবং তারা দীর্ঘদিন তাদের যে সামাজিক অবস্থান, সেই অবস্থানে একটা উন্নয়ন নেই, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গেছে, বিভিন্ন কমিশনের রিপোর্টের মাধ্যমে জানা গেছে বলেই তাদেরকে সেই সুবিধা দেওয়া হয়েছিল, যেই সুবিধাটাও ঠিকমতো তারা পাচ্ছিলেন না। এইটুকু সুবিধাও যদি আপনি তাদের কাছে ছিনিয়ে নেন, তাহলে আপনি স্বৈরাচারী ছাড়া আর কিছুই নয়। যে নতুন ইউসিসি আইন, এখানে মুসলিমদের যে একটা ব্যক্তিগত ধার্মিক নিয়ম, তার মধ্যে কতটা সেখানে মানে বদল আসতে চলেছে? ভারতবর্ষে হাজার রকম জাতি আছে, ভারতবর্ষে হাজার ধরনের ধর্মের লোক মানুষ বাস করে, উপজাতি আছে, বিভিন্ন ট্রাইবাল আছে, এবং হিন্দু সনাতন ধর্মেও বিভিন্ন ধারণার লোক আছে। তো এই যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটা শুধু মুসলিমদের ধর্মীয় ভাবনাতে যে আঘাত, তা আমি মনে করি না, বরং আদিবাসী সমস্ত রকম কমিউনিটি, বিভিন্ন বিভিন্ন আছে। এই যে বহুত্ববাদের দেশে, বহুত্ববাদকে যে আমরা, আমাদের ভারতবর্ষের সংবিধান বহুত্ববাদকে গ্রহণ করেছে, এবং নানা ভাষা, নানা মত, বিবিধের মাঝে এই যে মিলন মহান, এটাকে সমর্থন জানিয়েছে। এই সমর্থনটাকে কোথাও না কোথাও আমি একজন আইনজীবী হিসাবে যদি আমি অ্যানালাইসিস করি আইনগুলো, তো ইউনিফর্ম সিভিল কোড মানে কি? অভিন্ন দেওয়ানি বিধি। তো বলুন তো, সাউথ ইন্ডিয়ায় যে দেওয়ানি বিধি আছে সেটা কি আমার বাংলায় আছে? উত্তরাখণ্ডে যে দেওয়ানি বিধি করবে সেটা কি এখানে হচ্ছে? তো ভারতবর্ষে কি আদৌ আসলেই বিভিন্ন জায়গায় বিভিন্ন এই দেওয়ানি বিধিতে আইন বিজেপি সরকার তৈরি করবে? ইভেন আপনি দেখুন, উত্তরাখণ্ডে এক্সামটেড করেছে ট্রাইবাল। তো এক্সামটেড করেছে তারা কি? ট্রাইবালরা কি ভারতের অধিবাসী নেই? তাদের যে যুক্তি হয়ে থাকে যে সবার জন্য সমান, এই যুক্তিটাই আসলে নিছক একটা ভারতীয় জনতাবাদী আরএসএস এর মস্তিষ্ক প্রসূত। কারণ আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, চান না যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে এই বহুত্ববাদ আছে, বিভিন্ন ধারণা, দর্শন, বিভিন্ন কৃষ্টিয় কালচার যেটা রক্ষা করে ভারতবর্ষের সংবিধান, সেটা থাকুক। তারা এক ঝান্ডা, এক দেশ, এক আইন, কিন্তু এই এটা তারা করতে পারছে না আদৌ, কিন্তু শুধু নামমাত্র ইউনিফর্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাউথ ইন্ডিয়া কি সেই ইউনিফর্ম আছে যে বাংলায় হচ্ছে, যেটা উত্তরাখণ্ডে সেটা বাংলায়? সব জায়গায় আলাদা আলাদা নিয়ম, কোথাও বিভিন্ন ধরনের আইন। তো এইখানে ইউনিফর্মিটি কখনোই হতে পারে না। এরা নামটা দিয়ে দিলেও করতে পারবে না। এদের উদ্দেশ্য শুধু বিভিন্ন দর্শন, বিভিন্ন কৃষ্টি কালচার মানুষের কে বঞ্চিত করা, তাদেরকে ধ্বংস করা সেই কালচারগুলো, এবং একটা কালচার, সেই কালচার চাড্ডি কালচার, যারা ধার করে নিয়েছিল হিন্দুত্ববাদের নাম করেই আরএসএস চালাচ্ছে ঠিকই, কিন্তু তারা এই কালচারটা ধার নিয়েছিল কার থেকে জানেন? নাৎসিবাদ, জার্মানের বিভিন্ন বিষয়, হিটলারের কাছ থেকে, মুসোলিনি না কি ছিলেন, এই সব মানুষদের কাছে ধার নিয়েছে। এটাকে তারা অ্যাকচুয়ালি ফেসিবাদের প্রচার করতে চাইছে। তো ভারতবর্ষের মানুষকে এই ধরনের বিষয়গুলো নিয়ে সজাগ হতে হবে। এটা তো পার্সোনাল ব্যাপার, আমাদের অভিন্ন ফৌজদারি আছে, দেওয়ানি বিধি প্রয়োজনীয়তা, এবং প্রয়োজনীয়তা থাকলেও স্টেক হোল্ডার, দোজ হু আর স্টেক হোল্ডার অফ দিস ল, দোজ হু উইল বি এফেক্টেড ফ্রম দিস ল, তাদের কি মতামত নেওয়া হয়েছে? সেই এখনো খসড়া কি পাবলিশ করা হয়েছে? খসড়াটা কোথায়? তো আমি মনে করি, আমার যে একজন আইনজীবী হিসেবে ভিউ, ইউনিফর্মিটি তেই শান্তি নয়, পিস নয়, বরং বহুত্ববাদের কি বলে বিভেদের বাজে, বাংলার যে বিভেদের মাঝে দেখো মিলন মহান, এবং ইউনিটি ইন দি ডাইভার্সিটি, এটাই হচ্ছে আসল ভারতবর্ষের পরিচয়। সেই পরিচয়টা নষ্ট করার
প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি RSS এর একমাত্র যেটা আদর্শ নেই, নকল আদর্শ, সেই আদর্শকে প্রচার প্রসার করার উদ্দেশ্যেই এইসব হ্যারাস করার জন্য এইসব আইনগুলো চালু করার চেষ্টা করছে। বাকি আমাদের যে পলিটিক্যাল ভিউ, সেটা আমাদের যারা বিশেষজ্ঞ সেটা জাতীয় কংগ্রেস দেখবে, ভাবনা চিন্তা করবে এবং এই ইউসিসি খসড়াটা দেখার পরে তারপর আমাদের এই পার্টিকুলার যে শুভেন্দু অধিকারী যে ইউসিসি আইনটা নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, সেটার আইনটা পর্যালোচনা করার পরে তারপরে আমাদের জাতীয় কংগ্রেসের মতামতটা দেওয়া হবে। আপনি ইউনিটির কথা বললেন, এখানে দেখা যাচ্ছে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে নতুন সরকার রাজ্যে এসে বিভিন্ন জায়গায় একটা বক্তব্য এখন করে সাম্প্রতিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে হিন্দু বোনেদের উপর কেউ নজর দিলে তার চোখ তুলে নেওয়া হবে, যেখানে একটা রাজ্যের সমস্ত মহিলাদের সুরক্ষার দায়িত্ব সরকারের, সেখানে এরকম যে একটা বক্তব্য, এটা কতটা? দেখুন, মা বোনদের দিকে নজর দিলে তাকালে তাদের চোখ তুলে নেওয়া হবে। আমার কথা হচ্ছে, মা বোনদের দিকে নজর দিলে ভারতীয় হিন্দু মা বোনদের যদি নজর কেউ দেয়, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আইনত। কিন্তু শুধু ভারতবর্ষেই হিন্দু মা বোনদের না বলে আমি বরং বলবো যে ভারতবর্ষের যে কোনো মা, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, জনজাতি থেকে আসা হোক, যেখানকারই হোক না কেন, তার দিকে নজর দিলে আমাদের আইনত শাস্তি দেওয়া হবে। ভারতবর্ষের সংবিধানকে মান্য করে যে আইনগুলো তৈরি হয়েছে শাস্তি দেওয়া, সেই আইনগুলো প্রয়োগ করা হবে। সেখানে ধর্মীয় পার্টিকুলার নিয়ে আসাটা মনে করি এগুলো বিকৃত মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। যারা ধর্ম এবং জাতি এবং বিভিন্ন ভাষার ভিত্তিতে মানুষের বিভেদ সৃষ্টি তৈরি করে, তারা সঠিক ভারতীয় হতে পারে না। তারা ভারত বিরোধী, ভারতের আদর্শের বিরোধী, সংবিধান বিরোধী, সংবিধান প্রণেতাদের যে মূল ভাবনা ছিল তার সেই মূল ভাবনার বিরোধিতা, তারা বিরোধী। তারা দেশের তারা বন্ধু নয়, বরং তারা আসলেই দেশের মধ্যে থেকে দেশের শত্রুতারই কাজ করছে। এই ধরনের যদি কেউ বিভেদের কথা বলে, বিভেদকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, বিভেদকে রাখা যাবে না।